ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে যেন আরও কঠিন হয়ে উঠেছে খামেনির বাহিনী, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সব দেশে আঘাত হেনেছে ইরান। এবার এর বাইরে ইউরোপের দিকেও ছুটে গেছে ইরানের বিশাল শক্তিশালী মিসাইলের বহর, যেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান ক্ষিপ্ত সিংহের মতো আঘাত হানছে শত্রুর ডেরায়। সব বিশ্বাসঘাতকদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকের মধ্যেই। এক কথায় শত্রুর সামনে যাকেই পাচ্ছে সব ধ্বংস করে দিচ্ছে তেহরান। ইরান জুড়ে চলছে শোকের মাতম। তবুও প্রিয় নেতাকে হারিয়ে থেমে নেই ইরানের IRGC বাহিনী। ইউরোপের দেশ সাইপ্রাসে 2টি মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। F-35 স্টিলথ যুদ্ধ জাহাজ, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম। সেই সাথে এই রণতরীর স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভর্তি 3টি ডেস্ট্রয়ার, যাতে সাধারণ একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থাকে, যা একই অস্ত্র ব্যবহার করে। বলছি USS আব্রাহাম লিঙ্কন, মার্কিন নৌবাহিনীর 5ম শ্রেণীর বিমানবাহী রণতরীর কথা। যুক্তরাষ্ট্রের এই বিশাল জলযানকে এবার 4টি মিসাইল ছুড়ে হামলা চালিয়েছে তেহরান। আর এমনটাই দাবি করেছে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছে মার্কিন বিমানবাহিনীর রণতরী আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গার্ডস বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমেই আগ্রাসকদের কবরস্থানে পরিণত হবে। ইরানের মিসাইল এবার পৌঁছালো ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পশ্চিম জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে। সেই সাথে কাতারে আবারও হামলা চালিয়েছে ইরান। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ঘোষণার পর এবার সরাসরি যুদ্ধে জড়ালো লেবানন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। সোমবার 2 মার্চ স্থানীয় সময় ভোরে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে লেবাননে। এ হামলায় লেবাননে অন্তত 10 জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর অন্তত 9টি জাহাজ ধ্বংস ও ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদর দপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ত্রিমুখী এই যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ 4 সপ্তাহ বা 1 মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। আলোচনার পথ খোলা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানিয়েছেন, তিনি এখনও আলোচনার পক্ষে। বিপরীতে ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। এদিকে ইরান ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় ধরনের উলফলম্ফন দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ার বাজারগুলোতে।
অন্যদিকে ইসরায়েলের গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহুর মাটিতে মিসাইল ঝড় তুলল তেহরান। ইরানে হামলার জবাব ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধে বিধ্বংসী জবাব দিয়েছে তেহরান। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লণ্ডভণ্ড ইসরায়েল। তেল আবিব ও হাইফার আকাশে আছড়ে পড়ছে ইরানি মিসাইল। ধোঁয়ায় ঢেকে গেছে স্কাইলাইন। ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছে হাজার হাজার ইসরায়েলিরা। রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। ইরান বলছে এটি প্রতিশোধের শুরু মাত্র। এক রাতেই বদলে গেছে যুদ্ধের মানচিত্র। আর মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে নতুন এক অনিশ্চয়তার দোরগোড়ায়। ইরানে হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড় তুলেছে ইসলামী বাহিনী গার্ড আইআরজিসি। সোমবার সকালে শুরু হওয়া এই হামলায় লণ্ডভণ্ড গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা শহর। সাইরেনের তীব্র শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। মুহূর্তেই শহরে নেমে আসে আতঙ্ক। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তেল আবিবের কৌশলগত স্থাপনার সরাসরি আঘাত হানে একাধিক ক্ষেপণাস্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বহুতল ভবনের একাংশ ধসে পড়েছে। রাস্তা জুড়ে পড়ে আছে কনক্রিটের ধ্বংসাবশেষ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। গেল 2 দিনের মধ্যে 16টি চীনা Y-20 সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয় তবে মার্কিন F-35 যুদ্ধবিমান বা নৌ অভিযানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি সতর্কবার্তা হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইট রাডার 24 এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন 16টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন ইরান সম্পর্ক গভীর হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত সুপরিকল্পিত গুজব বা মিস ইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। মিসাইল ড্রোনের তাণ্ডবে এমন দৃশ্য আর কখনো এর আগে দেখা যায়নি। মধ্যপ্রাচ্যের এত মার্কিন ঘাঁটিকে এক চোখে ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। আর এই হামলার ঘটনা নজিরবিহীন, যেখানে আমেরিকার কোনো সম্পদের দিকে চোখ তুলে তাকাতেই সাহস হয় না, সেখানে দেখিয়ে দিল সাহস কাকে বলে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান ঘোষণা দিয়েছিল ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক প্রতিশোধ নেওয়া হবে। যেই কথা সেই কাজ। দেশটি একযোগে 27 মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের ঘোষণার পর সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে আসতে শুরু করে বিস্ফোরণের শব্দ। 6ষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিয়েছেন। প্রেসিডেন্ট পেজিশকিয়ান জানিয়েছেন,
আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।